কোরআনের যে সমস্ত আয়াতগুলো লুকিয়ে রাখা হয়, গোপন রাখা হয়, যেটাকে সহজে জনসমক্ষে আলোচনা করা হয় না, আমি সেই মহাগুরুত্বপূর্ণ কিছু আয়াত আপনাদেরকে আমি শোনাবো। আপনারা আশা রাখি মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা কিছু একটা শিখতে পারবেন আর কি। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়। পূর্বগ্রন্থে যা আছে তার সমর্থ, পূর্বগ্রন্থে যা আছে তার সমর্থ এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। এটা আছে সূরা রাদের 111 নম্বর আয়াত। আপনি কোরআনকে বেদের সাথে মিলেই দেখেন, মিলে যাবে। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, জরথুস্ট্রিতে মিলে দেখেন, মিলে যাবে। গ্রিক পুরাণের সাথে মিশরীয় পুরাণের সাথে মিলে যাবে। তাহলে এটা কোথায় হলো? এটা আছে সূরা রাদের 111 নম্বর আয়াত, আপনারা দেখে নিন। আচ্ছা, এবার আসেন কি বলা হয়েছে। আল্লাহ বলেন, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছে। পৃথিবীতে ভাষার সংখ্যা কত জানেন? পৃথিবীতে ভাষার সংখ্যা আছে 12,900। এর মধ্যে প্রচলিত ভাষা আছে 2,500 ভাষা। আর আমার কয়টা ভাষা জানি, নিজেদের ভাষায় ঠিক মতো বলতে পারে না, নিজের নামই সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। অনেক মানুষ আছে না? এগুলো গাধা টাইপের, বলদ টাইপের, মূর্খ নির্ভুল টাইপের, তাই না? হয়তো মাইন্ড করবে আমার কথা, কিন্তু কিছু উপায় নাই, বলতে হবে। এরকম কিছু লোক আছে, তাদের জন্ম বৃথা, গাধারই মতো। যাও, আল্লাহ মাফ করুন। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। কেন তাদের স্বজাতির করে ভাষাভাষী করে পাঠিয়েছি? যাতে তারা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে। এটা সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। কোথায়? সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। তার মানে কি, প্রত্যেক জাতির জন্য সৃষ্টিকর্তা নবী রাসূল পাঠিয়েছেন, দেবতা পাঠিয়েছেন, মহামানব পাঠিয়েছেন। বোঝা গেছে বিষয়টা? আমার মনে হয় এই একটা আয়াতও যদি আমরা সঠিকভাবে পালন করি, মাত্র একটা সেন্টেন্স, জাস্ট ওন সেন্টেন্স, ইফ ইউ বি কেয়ারফুল। দেখেন, আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ তাদের ভাষায়। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4। তাহলে এই কথা যদি আমরা মনে রাখি বা স্মরণ করি, তাহলে বোধহয় আর ধর্ম নিয়ে কোনো বিভেদ থাকে না, যে আল্লাহ বিভিন্ন জাতির কাছে, বিভিন্ন সম্প্রদায়ের করে, বিভিন্ন ভাষায় মহামানব পাঠিয়েছেন, যা আমরা জানি না, আর তারা আমাদেরটা জানে না। তাহলে কী করতে হবে? পরস্পরের প্রতি রেসপেক্ট, সম্মান রাখতে হবে। বোঝা গেছে বিষয়টা? ঠিক কি না, নাকি ভুল বললাম? ভুল বললে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবার আসেন, আল্লাহ বলতেছে কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমার পূর্বে অবশ্যই মানে কি, ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? সব মালে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, এই আয়াতে ওয়ারেন্টি গ্যারান্টি আছে। তোমার পূর্বে অবশ্যই আমি পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। যেমন রাম, শ্রীকৃষ্ণ, তারপরে জরুস্টান, বা অন্য অনেক। তো 1,24,000 বা মতান্তরে 2,24,000 আমরা যাবো না, অন্তত 50 জন 100 জনকে তো আমরা মানতেই পারি, তাই না? তাদের তো আর দোষ নাই। যাক, তো এটা কোথায় আছে? এটা আছে সূরা হিজরের 10 নম্বর আয়াতে। কোনটা আছে আবার বলি, তোমার পূর্বে আমি পূর্বের অনেক কওমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। যেমন রাম ছিল ন্যায়ের পক্ষে, আর লক্ষ্মণ ছিল, রাবণ ছিল অন্যায়ের পক্ষে। রাম ছিল ন্যায়ের পক্ষে, রাবণ ছিল অন্যায়ের পক্ষে। শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে, আর কংস ছিল অন্যায়ের পক্ষে। মনে আছে না? মূসা ছিল ন্যায়ের পক্ষে, আর ফেরাউন ছিল অন্যায়ের পক্ষে, তাই না? এরকম প্রত্যেক যুগে আমরা এভাবে দেখছি আর কি। যেমন ঈসা নবীকে হত্যা করা হয়, রোমের সম্রাট যে পিলাত বা হিরাক্লিয়াস যাই বলেন, সে তাকে হত্যা করে। তো
ঈসা নবী ছিলেন ন্যায়ের পক্ষে, আর সেই রোমের যে সম্রাট হ্যাঁ তিনি ছিলেন অন্যায়ের পক্ষে। এরকম আমরা যুগে যুগে এভাবে দেখে আসছি। আচ্ছা, আর একটা আয়াত আলোচনা করি। তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। এই যে নবী রাসূল, এরা তো নিঃসন্দেহে খুব ভালো মানুষ ছিল। আমরা যাদের নবী রাসূল বলি, সনাতন ধর্মের ভাইরা তাদের বলি কি দেবতা, তাই না? এই আর কি, আর কিছু না, পার্থক্য না, মৌলিক কোনো পার্থক্য নাই। তো যাক, তো তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করতো না। এটা আছে সূরা হিজরের 11 নম্বর আয়াতে, তাই না? তো আমরা এখনও দেখি যে যারা সৎ মানুষ, যারা ভালো মানুষ, যারা ভদ্র মানুষ, তাদেরকে মানে দুর্বল মনে করে, বোকা মনে করে। চোর বাটপার যারা, তাদের চিটার যারা, তাদেরকে ট্যালেন্ট ব্রিলিয়েন্ট মানুষ মনে করে। ঠিক কি না? হ্যাঁ, অবশ্যই ঠিক, এটাই সত্যি। আচ্ছা, আল্লাহ আবার কি বলেন দেখেন, যে আল্লাহ বলতেছে যে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। কিন্তু আপনি যদি অস্বীকার করেন যে না তাদেরকে পাঠাইছিল, এটা মিথ্যে কথা, বা তাদের কিতাব দিয়েছিল, এটা মিথ্যে কথা, এটা হবে না। তারা সবাই প্রাণপণে তাদের সেই যে ধর্মীয় গ্রন্থগুলো সেগুলো আটকে ধরে আছে। আপনি বললেই তো হবে না, তাই না? সৃষ্টিকর্তা একটা কাজ করতে পারে। সৃষ্টিকর্তা যখন পুরাতন ধর্মগুলো চাইল না, তো তাদের যে গ্রন্থের যে লেখাগুলো আছে সেগুলো অদৃশ্য করে দিতে পারে। আল্লাহ পারে না? আল্লাহ পাক কী করলো, দেখা গেল যে বেদের যে লেখাগুলো আছে সেগুলো অদৃশ্য হয়ে গেছে, নাই। জেন্দাবেস্তা আবেস্তা যে লেখাগুলো আছে সেগুলো অদৃশ্য হয়ে গেছে, নাই। তারপরে গ্রন্থ সাহেব, অর্থাৎ এই যে শিখ ধর্মের যে গ্রন্থের মধ্যে যে লেখাগুলো ছিল সেগুলো অদৃশ্য হয়ে গেছে, নাই। গ্রিক ধর্ম বা রোমান ধর্মের যে লেখাগুলো ছিল সেগুলো অদৃশ্য হয়ে গেছে, সেগুলো নাই। অথবা মিশরীয় যে ধর্মগুলো আছে বা গিলগামেশের যে মহাকাব্য আছে সেখানে যে লেখাগুলো আছে সেগুলো আল্লাহ অদৃশ্য করে নিয়ে গেছে, নাই। অথবা দেখা গেলো তালমুদ বা জেনেসিস, তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, এগুলো যে লেখাগুলো ছিল সেগুলো অদৃশ্য হয়ে গেছে, নাই। শুধুমাত্র কোরআনের লেখা রয়ে গেছে। তখন দেখবেন যে গোটা পৃথিবীর মানুষ এই কোরআনকেই খুঁজবে, তাই না? কিন্তু আল্লাহ তো বলছে না। আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াত। বুঝা গেছে? এবার আসেন, আল্লাহ আবারও বলতেছে যে তোমার পূর্বে অর্থাৎ নবীকে বলতেছে, নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে তোমার পূর্বে আমি ওহীসহ মানুষই পাঠিয়েছি। এর আগে যে সমস্ত নবীরা ছিল তারাও মানুষই ছিলেন। এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াত। এরপরে আরও আসেন, শপথ আল্লাহর, আল্লাহ নিজেই বলতেছে শপথ আল্লাহর, আমি তোমার পূর্বে ও বহু জাতির কাছে রসুল পাঠিয়েছি। দেখেন একই কথা বারবার চলে আসছে। সেটা হচ্ছে একই কথা বারবার চলে আসছে মানে কি, সূরা রাদের 111 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, সূরা হিজরের 10 নম্বর আয়াত, সূরা হিজরের 11 নম্বর আয়াত, সূরা নাহলের 36 নম্বর আয়াত, এবং সূরা নাহলের 43 নম্বর আয়াত, এবং সূরা নাহলের 63 নম্বর আয়াত। বারবার একই কথা আল্লাহ বলে যাচ্ছে যে আমি পৃথিবীর বহু জাতির কাছে তাদের ভাষায় আমি নবী রাসূল বা মুহাম্মদ পাঠিয়েছি। আমরা যাদেরকে নবী রাসূল বলি, হিন্দুরা তাকে বলে কি, দেবতা বলে, একই তো। আচ্ছা, আল্লাহ বলতেছে দেখেন যে এই 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 আলোচনা করে আমি ভিডিওটা শেষ করে দেবো। আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারত, কিন্তু কেন করেন নাই? তিনি করেন নাই এই জন্য যাতে তোমরা পরস্পর পরিচিত হইতে পারো। এটা বৈচিত্র্য, তাই না? দেখবেন এটা আছে কোথায়, আমি আয়াতটা বলে নই। এটা আছে সূরা নাহলের আয়াত নম্বর 93। সূরা নাহলের 3 নম্বর আয়াতে বলছে যে আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তাতে তার যে বড়ত্ব, তার যে বীরত্ব, তার যে মহত্ব, সেটা খর্ব হতো, ছোটো আকারে দেখা যেত। যেমন মনে করেন যে এই যে ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6 ঋতুতে ওই যে 12 মাস,
প্রকৃতিতে নানান সাজে, তাই না? একাক ঋতুতে এক রকমের ফুল ফল ফসল, তাই না? কত রূপ রস গন্ধ, কত ছন্দ আনন্দ, তাই না? কত মজা। তো এর মধ্যে একটা বৈচিত্র্য আছে, এটার মধ্যে একটা আনন্দ আছে। তো দেখেন, একজন মানুষ যখন বৃদ্ধ হলে সে মানুষটা মারা যায়, অর্থাৎ পুরাতনগুলোকে বাতিল করে দেয়, আবার নতুন করে আবার সৃষ্টি হয়, তাই না? ছোট্ট ছোট বাচ্চা সোনামণি, হ্যাঁ, জাদুমণি, সবাই তাকে ভালোবাসে, আদর করে, কোলে নেয়, চুমো দেয়, আহা, তাই না? কত সুন্দর তুলতুলে নরম গাল, তাই না? কিন্তু একজন বুড়ো মানুষ চামড়া ঠুস পড়ে গেছে, তাই না? তার কাছে কেউ যায়ও না, চামড়াগুলো শুকাইয়ে খসখস হয়ে গেছে, কিন্তু তেলও দিয়ে দেয় না। বুড়ো মানুষের কথা বলতেছে আর কি, তাই না? বৃদ্ধ মানুষের কথা বলতেছে, তাই না? বাচ্চাদেরকে অনেকে আদর করে কোলে নেয়, তাই না? তো সুন্দর মুখ শিশুকালে, রূপের বাহার যৌবনকালে, বুড়া হলে কীরূপ হবে আয়না ধরে দেখো না। বুড়োকালে কীরূপ হবে আয়না ধরে দেখার একটা কথা আছে। তো বৃদ্ধকালে মানুষের কাছে কেউ যেতে চায় না, এমনকি নিজের সন্তানরাও যতটা পারে এড়িয়ে থাকতে চায়। বোঝা গেছে বিষয়টা? তো এই যে বৈচিত্র্য, এর মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে, যদি কেউ সেটা জানতো। তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবে।